ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজকে আলাদা করার দাবি জানিয়ে আসছিলেন কলেজগুলোর শিক্ষার্থীরা। এই দাবিতে কলেজগুলোর শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরোধ করে। গত রোববার ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডক্টর মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে যান। তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তারা। এই অভিযোগে শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন এবং প্রো-ভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার দাবি জানান। প্রো-ভিসির থেকে সাড়া না পেয়ে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দেয় ৭ কলেজের শিক্ষার্থীরা। এই খবর জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের পাশে মুক্তি ও গণতন্ত্র তোরণ প্রবেশমুখে অবস্থান নেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে অবস্থান নিলে ৭ কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। তাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এই সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থী তেড়েও আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলা অবস্থায় সংঘর্ষস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লাহ। উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তিনি তোপের মুখে পড়েন। রবিবার ২৬ জানুয়ারি দিনগত রাত ১২:৩০টার দিকে নীলক্ষেত এলাকায় আসেন হাসানাত। এ সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি। এরপর হাসানাত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে নিজেই উভয় পক্ষের তোপের মুখে পড়েন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসানাতকে উদ্দেশ্য করে ভুয়া এবং এসেছে ফুটেজখোর এসেছে স্লোগান দেন। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান। এদিকে সংঘর্ষে ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাকিব আহত হয়েছেন। নাকে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে গেলে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন রাকিব। ৭ কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। ওই বৈঠকের পর ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মোহাম্মদ খোদা বক্স চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, সরকার আমাদের ৬ দফা দাবির বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ হয়েছে। আমরা কর্মসূচি দিয়েছিলাম ২৪ ঘন্টার পর ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস চলতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস চলতে দেওয়া হবে না এবং নিউ মার্কেট থানা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম।
সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকার বড় 7টি কলেজের শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে, এটি তার সঙ্গে আলোচনা করে দেওয়া হয়নি। এই বছর থেকেই ভর্তি করা হবে না, এটার জন্য তারা প্রস্তুত ছিলেন না।